করছিলাম যে ওই ওরা আসতো আমার দোকানে, কিন্তু বাকি টাকি করতো তো মেলা টাকা বাকি হয়ে গেল। যে আমি টাকা চাওয়া শুরু করলাম আর আমার দোকান আসা বন্ধ করে দিল। তারপর থেকেই স্যার ঝামেলা চলতেছে। আচ্ছা, তা কত টাকা বাকি দিয়েছো? 10-15 হাজার টাকা তো হবেই। আচ্ছা ঠিক আছে, তোমার ওই বাকির খাতাটা দাও তো। পুরাতন হয়ে গেছে তো স্যার খাতাটা, কদিন হলো কোথায় যে আছে খুঁজেই পাচ্ছি না। শোনো বন্ধু, তোমাদের মতো সাধারণ মানুষের সমস্যা কি জানো? তোমরা গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো। আরে মিয়া, তোমার এই দোকানে সব মাল মিলেও তো 10,000 টাকা হবে না, তুমি 10,000 টাকা বাকি দাও কিভাবে? না স্যার, কথাটা কয়ে ফেলছি আর কি, তবে মিথ্যা কথা স্যার আমি বলি না। শোনো, যে কাজ পারো না সেটা করবে না, বুঝছো? সব মানুষ সব কাজ পারে না। ঠিক আছে, আমাদের এখন সবাইকে 1 কাপ করে চা দাও। আর শোনো, তোমার এখানে কে কখন আসে সে কথাটা বলো। দোকান স্যার এখন তো মনে করেন যে আসে তো সবাই আসে, যেমন আপনারাও আসলেন, এটা দরকার আসছেন আমার কাছে। এরকম এই দোকানে সবাই আসে, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মানে আসে, সবাই আসে স্যার। তা চা কি স্যার রং চা দেবো না দুধ চা দেবো? রং চা দাও। ঠিক আছে স্যার। আর সব নামগুলো আস্তে আস্তে সবগুলো বলবে, হ্যাঁ? জি স্যার। মালিকরা বেশি আসে, মালিক না ম্যাটার ছেলেও খুব বেশি আসে, তারপরে অনেক কথা বলে ওরা সমস্ত অনেক। তারা আমার কথা বলে। মাসুদ, তুমি চিন্তাও করতে পারবা না, আমি পুলিশের কাছ থেকে কোনো রকম ভাবে ভাইকে আইছি। আরে পুলিশ আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করতেছিল। আপনার তো আমি আগেই বলছি বিষয়টা সিরিয়াস, আপনি তো আমার কথা কোনো গুরুত্বই দেন নাই। আরে মাসুদ, এটা গুরুত্ব দেয়া না দেওয়ার বিষয় না, তুমি যেরকম ভাবে ভাবতেছো সিরিয়াস, এটা এর চেয়েও বেশি সিরিয়াস। পুলিশ আমারে খুঁজে, আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি ভাবো একবার। বুঝতে পারছি, মায়া চেয়ারম্যান আপনার নামে কমপ্লেন করছে পুলিশের কাছে, এর জন্য পুলিশ আপনার খুঁজতেছে। মাসুদ, এখন আমি কি করবো? মানে কোনো প্রকার আমি মানে ধরা খাইতে খাইতে তোমার আপুর কাছ থেকে আমি বাঁচছি। পুলিশ যখন আমার দৌড়াইতেছিল, আমি বাড়িতে যদি না পালাইতাম আমরা ধরেই ফেলতো। আরে দেখো, তুমি ঘরেও বিপদ, বাইরেও বিপদ, এখন আমি কি করবো মাসুদ? এই যে এইটুক রাস্তা তোমার সাথে আমি দেখা করতে আসছি, আমি 3 বার লুকাইছি মানুষের কাছ থেকে। ভালো একটা ঝামেলা লেগে গেছে দুলাভাই, বুঝতে পারতেছি। দুলাভাই, আপনি একটা কাজ করেন, আপনি কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকেন, মানে এলাকায় থাকার দরকার নেই। মাসুদ, আসলেই তোমার মাথার মধ্যে বুদ্ধি কম। আমি ভাবতেও পারি না তোমার মতো একটা ছেলে আমাকে এই বুদ্ধি দেয় কেমনে। আরে মিয়া, আমি যদি এখন এলাকা ছাড়ে যাই, তাহলে এলাকার মানুষ কি ভাববো? যে আমি সুমনের গুণ করছি। শুনেন দুলাভাই, মায়া চেয়ারম্যান যেই জিনিস, সে কিন্তু আপনার খুনি হিসেবে প্রমাণ করেই ছাড়বো। এর থেকে ভালো আপনি আপনার এলাকায় চলে যান, এখানে কি হয় না হয় সব আমি সামাল দিতেছি। মাসুদ, তুমি আমার সুপরামর্শ দিছো, তুমি আমার ভালোবাসো, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার এই সুপরামর্শ আমি মানতে পারবো না। আমি খুনের দায় নিয়ে আমি কোথাও যাব না। তুমি যদি আমার সাথে থাকো তাহলে থাকবা, মায়া চেয়ারম্যানের বিপক্ষে আমি একাই লড়ব। আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন না, আমি কিন্তু যা বলতেছি আপনার ভালোর জন্য বলতেছি। আমি বুঝাবুঝি বুঝি না, আমি এলাকা ছাইরা কোথাও যাবো না, আমি পালাবো না। আচ্ছা ঠিক আছে, আপনার পালানোর দরকার নাই, তাহলে আমি একটু ভাবি। আর আপনি এখন তাহলে বাড়িতে যান, আর বাড়ি থেকে দয়া করে বাইর হইেন না, হ্যাঁ? পুলিশ কিন্তু আপনার দেখলেই ধরে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বাড়িতেই যাবো না? হ্যাঁ যান। ঠিক আছে, তুমি তাহলে আমার একটু আগায় দিয়ে আসো, আমার একা একা যেতে একটু ভয় লাগতেছে। চলেন, তুমি আগে যাও। আরে কি আর তুই আমার এইভাবে টাইনা রুমের ভিতর নিয়ে আসলি কেন? কি হয়েছে? বাবু, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি কি সর্বনাশ হয়েছে? বাবু, তুমি তো বিধবা হয়ে যাইতেছো, তোমার এখন কি হইব? এই তোর মাথা কি গেছে? কি উল্টোপাল্টা কথাবার্তা কইতেছস? দুলাভাই কই? দুলাভাইয়ের পালাইতে বলো, তারে পুলিশ খুঁজতেছে, যে কোনো মুহূর্তে ধরে নিয়ে তারে ফাঁসিতে ঝুলাই দিব। কি সব আজে বাজে কথা কইতেছস? কি হইছে আমারে খুইলা ক। তুমি কিছুই জানো না? না। দুলাভাই তো চেয়ারম্যানের এক লোককে মার্ডার করে ফেলছে, এখন পুলিশ তারে সব জায়গায় খুঁজতেছে, সে কোনো সময় তারে অ্যারেস্ট করে নিয়ে যাইব। কি কইতেছস এইসব? হ্যাঁ বাবু, এই মাত্র মাসুদ আমারে কইলো। এই জন্যই কি হ্যাঁ খালি পুলিশ পুলিশ করতেছিল? হায় হায়, এখন কি হইব? বাবু, তুমি বিষয়টা আব্বা আম্মারে জানাও। মাথা খারাপ, আব্বা যদি শুনে আব্বা স্ট্রোক করবো, আব্বারে জানান যাইব না। তোর দুলাভাই তো বাইরে গেল, তোর দুলাভাই কই গেছে? বাইরে গেছে মানে? এমন সময় দুলাভাই বাইরে গেছে কেন? তাই পাগলের মতো পুলিশ খুঁজতেছে। বাবু, তুমি এখন দুলাভাইয়ের ফোন দাও, ফোন দিয়ে কও বাড়িতে আইতে। তুই
জবা জবা তুই আরেকবার শিওর হয়ে কর তোর দুলাভাই কি সত্যি সত্যি মার্ডার করছে? মাসুদ তো আমার কইছে চেয়ারম্যানের একটা লোকের লগে ঝামেলা করছে, গ্যাঞ্জাম করার পর এখন নাকি চেয়ারম্যান কইতেছে ওই লোকটার খুঁজে পাইতেছে না, আর এটার গুম করার পিছনে নাকি দুলাভাইয়ের হাত। এই মায়া চেয়ারম্যানের সাথে আমার বাপে লাগে কোনোদিন পারে নাই, আর হ্যাঁ কে লেগে গেছে লাগতে। আমি এখন কি করব? তোর দুলাভাইয়ের ফোন করি, আমার আমার মোবাইল কই? এইদিকে কোনো জায়গায় আছে দেখো, পাইছো? ফোন দাও। আমার কিছু ভালো, এই যে তোমার আপা আবার ফোন দিছে। আরে এতবার ফোন দিতেছো কেন? আমি তো তোমারে বলছি যে আমি মাসুদের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করতেছি, শেষ করে আসতেছি। হ্যাঁ, তা আসবো না তো কই যাবো, আসতেছি তো। একটা বিষয় চিন্তা করো, এই মেয়ে মানুষ নিয়ে সংসার করা এক বড় যন্ত্রণা। বারবার ফোন করে আমারে চেক করতেছে আমি কই আছি, কি করতেছি। আসার আগে এতবার আদর যত্ন করে বুঝে আসলাম যে আমি মাসুদের কাছে যাইতেছি, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, কাজ শেষ করে আমি চলে আসতেছি, কিন্তু আবার ফোন করে আমাকে চেক করতে। দুলাভাই এত মাথা গরম করেন না, আপনি তো অনেক হাইপার হয়ে যাইতেছেন। ঠান্ডা হন, ঠান্ডা হন। আরে মাসুদ, তুমি এটা কি বলতেছো? আমি হাইপার হব না তাহলে কি করব? মানে আমার হাইপার হওয়া ছাড়া তার কোনো উপায় নাই। তুমি একবার খেয়াল করে দেখো কোথাকার জল কোথায় গিয়ে গড়াইতেছে। মায়া চেয়ারম্যান এলাকায় পুলিশ ঢুকাইছে, তাও আবার আমারে ধরতে। দুলাভাই চলেন আমরা একটু সুমনরে খুঁজি। আমার মনে হয় এদিক সেদিক খুঁজলে সুমনের লাশটা যদি পাওয়া যায় তাহলে তো ভালো। চলেন। তুমি এটা কি বলতেছো মাসুদ? মানে সুমনের লাশ খুঁজবো? মানে সুমনকে আমি মারছি নাকি? তোমার কথায় মনে হইতেছে সুমনকে আমি মারছি, আমি লাশ খুঁজতে যাবো। আরে আমি তো ওই কথা বলি নাই, আমি বলছি যে ওই আপনি একটা চর দিছিলেন না সুমন রে, এমন তো হইতে পারে ছেলেটা কষ্ট পায় আবেগে মনে করেন সুইসাইড করে ফেলাইছে। আবেগে কষ্ট পায়া সুইসাইড করে ফেলাইছে? আচ্ছা মাসুদ, তুমি আমার সোজাসুজি কত, তুমি কি চাও আমার কাছে? এইটা তুমি কি কইতেছো মাসুদ? আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম, তুমি যে কোনো উপায়েই হোক তুমি সেটা প্রমাণ করেই ছাড়বা যে সুমনরে আমি গুম করছি, আমি খুন করছি। মানে তোমার চাওয়াটা কি আমার খুলে? আরে দূর দুলাভাই আপনি চুপ থাকেন তো। ওই একটা বুঝেন আর একটা। আমি আপনার কেন ফাঁসির আসামি বানাইতে যাবো? হ্যাঁ, আমি কি মায়া চেয়ারম্যান নাকি পুলিশ? দুলাভাই আমি সম্ভব্য যে জিনিসগুলো হইতে পারে সেই ব্যাপারে কথা বলতেছি আপনারে। আপনি শুধু শুধু আমার সাথে রাগ করতেছেন। আর শুনেন, যখন বিপদে পড়বেন না তখন রাগ করবেন না, রাগ কমায় রাখবেন। আর বিপদে পড়ে রাগ দেখাইলে ক্ষতিটা কিন্তু আপনারই হইবে। ঠিকই কইছো, বিপদে আসলে রাগ করার কিছু নাই, না মাথা ঠান্ডা রাখতে হবে। না মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতেছি, কিন্তু তুমি দেখো মায়া চেয়ারম্যান এলাকায় পুলিশ ঢুকাইছে, আমারে খুঁজতেছে। মানে এইভাবে কি মাথা ঠান্ডা রাখা যায় তুমি বলো? তা যায় না, কিন্তু দুলাভাই আপনি একটা কাজ করতে পারেন। ঠিক আছে, ওই আবার কি একটু বোরকা পরবেন নাকি? মানে তুমি এটা আসলে কি, তুমি আসলেই একটা ফাউল মাসুদ। মানে আমি একটা বংশীয় ঘরের ছেলে, আমি ইউরোপ ফেরত, আর তো আমি বারবার আমি বোরকা পরবো? আচ্ছা ঠিক আছে, সরি। চলেন দুলাভাই একটু সুমনরে খুঁজি, সুমনরে কিন্তু পাওয়াটা আমাদের খুব দরকার। চলেন। মানে তুমি আবারও প্রমাণ করার চেষ্টা করতেছো যে সুমনরে আমি গুম করছি, আমিই মারছি সুমনরে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। খুঁজতে যাইতে চাও তো ঠিক আছে, যাবো, কিন্তু দুজন একসাথে না। তুমি একলা যাও, আমি একটা যাব, ঠিক আছে? আচ্ছা মাসুদ, এই যে ইয়ের খবর কি? আমাকে ওর বদরুলের বাপের কি অবস্থা? ওর খোঁজ খবর নিছো? এই সময় কিন্তু বদরুল আমার খুব দরকার ছিল। কিন্তু দুলাভাই বদরুলের বাপ তো এখনো সুস্থ হয় নাই, বদরুল তো হসপিটালে। সমস্যা নাই, আমি কথা কমুনে দেখি বদরুলের বোন রে হসপিটালে রাইখা বদরুলে নিয়ে আসা যায় কিনা। মানে পুলিশ তো এমনিও আসতে পারে, তাই না? মানে তুমি আবার চিন্তা করে দেখো, বললাম না শুইলাম না আমি নাকি মার্ডার করছি। মানে পুরো বিষয়টা হাস্যকর না? জি দুলাভাই, আমাদের দেশের আসলে এইসব বিষয় হাস্যকর না। কারণ কি জানেন, কারণ আমাদের দেশে এটা সম্ভব, যে কোনো সময় যে কেউ মামলা খাইতে পারে। হ্যাঁ সেটা ঠিকই বলছো, ইউরোপে কিন্তু এরকম না। মানে প্রমাণ না পাইলে কেউ কিন্তু কাউকে সন্দেহ করবে না, কিন্তু এইখানে আইসা দেখলাম না, আমি হতাশ আসলে। আমি একটা ঠিক আছে, আপনি চলেন না একটু দেখি সুমন রে খুঁজা, কি বলেন? হ্যাঁ, তো সমুদ্রে খোঁজে যাওয়া যাবে না। আগে বাড়িতে যাবো, তোমার আপারে আগে বুঝ দিব, তারপরে বেরোবো লুকাইয়া। ঠিক আছে, চলো চলো আগে দিয়ে আসুক আমারে, চলো। তাহলে এলাকা ঘুরে কি বুঝলেন? না, আপনার এলাকার জনগণ তো খুবই সহজ সরল, পুলিশ দেখলে এখনো ভয় পায়। তো এরা কিভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা ঠিক বুঝতে পারছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি থানায় যায় যে অভিযোগ করছি সেটা মিথ্যা অভিযোগ? না না, সেটা বলছি না। আপনি চেয়ারম্যান মানুষ, আপনি মিথ্যা বলবেন কেন? মিথ্যা বলে তো সাধারণ জনগণ। সাধারণ জনগণ যে মিথ্যা বলে এই কথাটাও কিন্তু আমি বলিনি। যাই হোক, আপনি আসামি ধরতে আসছেন, আসামিকে সেই ব্যাপারে আপনাকে আমি কিন্তু ইঙ্গিত দিছি, তারা অ্যারেস্ট করে নিয়ে চলে যান। সাধারণ জনগণ দিয়ে আপনি কি করবেন? দেখুন চেয়ারম্যান সাহেব, আমি পুলিশ, আর আসামি ধরার ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এটা আপনাকে বলতে হবে না। আপনার লোক মিসিং হয়েছে, আপনি কমপ্লেন করেছেন, এখন আইনগতভাবে যেটা করার সেটা আমরা করব। আমরা আশা করছি যে আপনি
আমাদের কাজে বাধা দিবেন না, হেল্প করবেন। না, অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। কি করতে হবে সেটা বলেন। না, আপাতত কিছু আমার তথ্য লাগবে, কিছু তথ্য দিন। হ্যাঁ বলেন, কি তো। এই দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না, এদিকে আসুন, এদিকে আসুন, দাঁড়ান। এরা আমার নিজের লোক। ওহো আচ্ছা, তাই না? তো চেয়ারম্যানের লোক হয়ে আপনারা রাস্তায় পুলিশ দেখে দৌড়ান, এটা কেমন কথা? একটু আগে আপনি বললেন না এলাকার লোকজন অনেক সরল, ওরা তো এলাকারই লোক, এখনো অনেক সরল সোজা, এই জন্যই পুলিশ দেখলে ভয় পায়। আমি আসলে কোনো আকাম কুকাজ করি নাই তো, জেল টেল খাওয়া হয় না, যে কারণে আমার এখন সাহস ভাঙে না। যদি আকাম কুকামে থাকতাম তাহলে আমার তো আমার ডর লাগবে না। আমার ভাইটা হারাই গেছে। আরে আমার ভাই স্যারে যেহেতু আইসে, সত্য উদ্ঘাটন হইবি, ওর কিন্তু আসামি ধরা পড়বে। সেটাই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার যে লোকটা হারিয়ে গেছে, সে হারিয়ে যাওয়ার কতক্ষণ আগে আপনার তার সাথে শেষ কথা হয়েছিল? আসলে ক্ষণ-টন তো হিসাব করা যায় না, সারাদিনে অনেকবারই সবার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, তবে আমার যতদূর মনে পড়ে আগের রাত্রে আমার লাস্ট দেখা হয়েছিল। তেল না কি বেচতেছি রে বাবা, দোকানে কিছুই বুঝতেছি। এই খবরদার দোলা ভাই, যে খারান খারান, আমার দোকানে আসবেন না, জানতো। এই এই মজনু, তুমি আমার সাথে কি টোনে কথা বলতেছো তুমি বুঝতে পারতেছো? ভাই আমি টোন ফোন বুঝি না, তালুকদার বাড়ির কেউ আমার দোকানে আসতে পারবে না, আপনি আমার দোকান থেকে বের হন। যান। এই বেটা, এই কারে কি কস তুই? হ্যাঁ, কারে কি কস? একজন খুনিরে আমার দোকান থেকে বাইরে হয়ে যেতে কইতেছি। এই কে খুন করছে? একটা ঘুষি মেরে একদম নাকটা কিন্তু ফাড়া ফেলাম। তুই দেখছস দুলাভাইরে খুন করতে? দেখো এত মাথা গরম দেখাও না, তোমরা এই মাথা গরম দেখায় দেখায় গ্রামে আজকে পুলিশ ঢুকাইছো, আর তারা তো পুলিশ খুঁজতেছে, একটু পরে কোমরে যখন দড়ি বেঁধে নিয়ে যাবেন না, তখন বসবো না, এই রাগ করে যায়। মজনু, পুলিশ কি তোমার দোকানেও আসছিল? হ্যাঁ, আমার সাথে মিটিং করে গেল। ওরে বাবা রে বাবা, আপনার সাথে মিটিং করে গেছে? আপনি কি এমন ভিআইপি হয়ে গেছে? ও আপনার 5 স্টার হোটেল আইছিল পুলিশ, আইসা তারপর আপনার সাথে মিটিং করে গেছে? দেখো তারা শুধু মিটিং করে নাই, তারা লোক ভালো, অত্যন্ত ভদ্রলোক, আমার ইজ্জত দিয়ে গেছে, আমার দোকানে বসে চা খাইছে, শুধু তাই করে নাই, চার দাম পর্যন্ত দিয়ে গেছে। না সেটা তো ঠিকই, আসলে তারা ভদ্রলোক, তুমি নিজেও কিন্তু ভদ্রলোক, আমি সবসময় এটা বলি। আচ্ছা পুলিশ আর কি কি জিজ্ঞেস করছে একটু বলো তো। দুলাভাই, হ্যাঁ? আপনি ওরে এত সম্মান দিয়ে কথা কইতাছেন কেন? হ্যাঁ, ও তো একটু আগে আপনার সাথে বেয়াদবি করছে, ওরে থাপড়ান। আচ্ছা থামো থামো, আমি দেখতেছি। আচ্ছা মজনু, ওই পুলিশের সাথে যে তোমার মিটিং হয়েছে, তো পুলিশ কি আমাকেই খুঁজতে আসছে নাকি অন্য কোনো কাজে আসছে? এই বিষয়ে কি কিছু মিটিংয়ে আলোচনা হয়েছে? না মানে মিথ্যে কথা কবে না দোলা ভাই, সরাসরি তারা আপনার নামটা জিজ্ঞাসা করে নাই। আচ্ছা, এই এসে জিজ্ঞাসা করছিল যে তোমার দোকানে কারা বসে আড্ডা মাড্ডা মারে, এই বিষয়ে আমার জিজ্ঞাসা করতেছিল, আর আপনার শ্বশুরের কথা করছিল। আমার শ্বশুর কথা জিজ্ঞেস। আচ্ছা আর কি বলছে, আর কি বলছে বলো তো। বলছে দোলা ভাই অনেক কিছুই বলছে, তো আপনি কাজটা কিন্তু ঠিক করেন নাই, বাবুর ভাই হয়তো আপনার সাথে একটু বেয়াদবি করছে, তার জন্য আপনি তারে মার্ডার করে ফেলাবেন। এই তুই আবার আজে বাজে কথা কইতাছস দুলাভাইয়ের নামে, তোরা কিন্তু হন। আচ্ছা 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 আচ্ছা, থাক থাক, থামো মাসুদ, এটা এখন শোনো মজনু, আমি কিন্তু ওরে খুন করি নাই, আর আমি খুন করতে যাব কেন? রাগের মাথায় আমি ওর একটা থাপ্পড় দিছি, আর কিছু করি নাই, এইটুকি। জায়গা মতন ওটা মারিয়ে দিচ্ছেন, কোন জায়গায় লটকা আছে কে জানে, পুলিশ খুঁজতেছে, বুঝবে না ঠেলা। না না, সেইটাই তো আমি তোমার কাছে জিজ্ঞেস করতেছি যে পুলিশ কি জন্য আসছে, পুলিশ কি আমারই খুঁজতে আসছে নাকি অন্য কোনো কাজে আসছে? তুমি তো খালি কথা পেঁচাইতেছো, মানে তোমার ধারণা হলো যে আমিই খুন করছি সুমনরে। আচ্ছা বাবু সাহেব, জি স্যার। আপনার কাছে যে ভিডিওটা আছে, জি এটা আমাকে দেবেন, আমার কাজে লাগবে। জি অবশ্যই দেবো, আমার মোবাইলে আছে। ঠিক আছে, তাহলে আজ আমি উঠি। আরে কি উঠবেন, আপনাদের জন্য রান্না বসানো হয়েছে বাবু। জি কতক্ষণ আগে বলছি ডাব পাড়ার জন্য। হ্যাঁ, না আমি ফলমূল কাইটার সামনে নাস্তা দে স্যার দে। আরে না রে, আপনি ব্যস্ত হবেন না, আমি নাস্তা করে এসেছি, আর অফিসে গিয়ে আমি লাঞ্চ করব। তো বাবু একটু আপনি আমার সাথে আসেন। কবে যাবো আমি তো কোনো অপরাধের লাক্সারি তো নাই। আরে ভয়ের কিছু নাই, আমি কি বলেছি আপনাকে থানায় নিয়ে যাব? থানায় তো নেবো না, আসেন একটু আপনার সাথে কথা বলি। ওর সাথে আলাদা করে কথা বলার কি আছে? না, ওর সাথে আলাদা করে কি কথা বলার আছে সেটা যদি আমি আপনাকে বলে দেই, তাহলে ধর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, তাই না? না, আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি জানার জন্য কথাটা জিজ্ঞাসা করি নাই। ও তো আমার নিজের লোক, আর আমার সন্দেহের তালিকায় ওরা কেউ নাই, এই জন্যই আর কি বললাম যে ওর সাথে আসলে আলাদা করে আর কি কথা বলবেন বা কি জেরা করবেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, সালমান তো আপনার লোক, সে কোথায়? জি একসময় আমার লোক ছিল,
কিন্তু এখন সে এলাকায় নাই। কোথায় আছে সেই ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে যাই। হ্যাঁ বাবু, তাহলে আসুন আমার সাথে একটু আসুন। কেনা আমি হ্যাঁ আসুন, কোনো সমস্যা নেই। আমি যাবো। আর চেয়ারম্যান সাহেব কোনো সমস্যা নেই, আমি আপনার লোককে খুব বেশি জেরা করবো না। আর থানায় নিয়ে যাচ্ছি না তো, পাশে একটু কথা বলবো। আসুন। স্যার আমার ভাই হত্যার তাইলে কি আমরা কোনো বিচার পাবো না? গাছে কাঁঠাল গোফে তেল, কথাটা মানে বোঝেন? না একটু রহস্য করলাম আর কি। ঠিক আছে আসুন। না কোথায়, এই আপনি থাকেন, আগে আপনার সাথে কথা বলবো, পরে ওনার সাথে। ঠিক আছে? আমি তো কোনো ভয় নেই, চলুন। আপনার এটা কি হইলে? পুলিশে পুলিশের কাজ করতে দে, বাধা দেওয়ার কোনো দরকার নাই। বাবুরে যাই ধরে লই যায়। আমার লোক ধরে নিয়ে যাবে, সে লোকটা কে? হ্যাঁ, আমার একটা অনুমতি দিয়ে একটা কথা কম। কি কথা বল। ওই সুমন একসে কান্দাকাটি করে ঘরটার মধ্যে ডরায়, মানে আপনি যদি অনুমতি দিতেন হলে ওরা সারিয়ে দিতাম, দরকার রাত দূরে সারিয়ে দিয়ে আর বরিশাল পাঠাই দিতাম। সুমন রে যায় বল যে বেশি কান্নাকাটি করলে গলাটা কয়েকটা বস্তায় ভইরা নদীতে ভাসায় দিবে। বোঝা গেছে কথা? যা। তা তোমার ভয়ের কিছু নাই? না স্যার। মনে করো সিম্পল কিছু কথাবার্তা তোমার সাথে একটু হওয়া জি দরকার। স্যার, জি স্যার। তো আসলে তুমি একটু কিছু কথা আমাকে একটু বলো তো। স্যার, চেয়ারম্যান বাড়ির সামনে কিছু নারিকেল গাছ আছে, সেই নারিকেল গাছে এত বড় বড় একটা ডাব হয়েছে, এত বড় বড়। তা আপনার যদি আমার সময় দেন, আমি একটু নারিকেল গাছ থেকে ডাব পাড়িয়ে মেহমানদারি করাইতে চাই। আচ্ছা তোমার চুরি কেমন চলছে বাবু? স্যার বুঝলাম না, কাকে বলছেন? বুঝলো না? না। আরে তুমি তো চোর, বাবু চোর। একসময় চুরি করতে না, মালামাল চুরি করে চেয়ারম্যানের কাছে তুমি দিতা, আর চেয়ারম্যান সেগুলো বিক্রি করতো। কি সে কাজ ভুলে গেছো? স্যার আমি দীর্ঘদিন ধরিয়া রাজনীতির সাথে সংযুক্ত আছি। চেয়ারম্যান সাহেবের সাথে ধরতে গেলে প্রায় 10 বছর আমি ঘর সংসার করি একত্রে, মানে রাজনীতির। আচ্ছা এখন আমাকে যদি চোর বলেন তাহলে আমার এক বোতল বিষয় নাতে দেন, আমি খাইয়ে মরিয়ে যাই। আচ্ছা, তোমার কি ধারণা পুলিশ ঘাস খায়? হ্যাঁ, কোনো খোঁজ খবর না নিয়ে পুলিশ আন্দাজে কথা বলে, তাই তুমি মনে করো? আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা বলেন? পুলিশের প্রতি আমি খুবই পজিটিভ। কারণ কি জানেন, আমার পিতা নাই, আমার ছোট রেখে আমার পিতা মারা গেছে। তারপর থেকে আমি পুলিশ যতবার দেখি আমি বাপের মতো শ্রদ্ধা করি। আপনারা কেন ঘাস খাইবেন? আপনি ডাব খাইবেন স্যার, আপনি হইলেন জনগণের বন্ধু। আচ্ছা, আমরা যদি জনগণের বন্ধু হই তাহলে তোমরা চোরেরা কি জনগণের? হ্যাঁ, আমি তো চোর না স্যার। স্যার ওর পাশার মধ্যে দুইটা মারেন, দেখবেন সব সুর করে বইলা দিব। আহা, কি করতে হবে না করতে হবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি? ও তো এখন চোর না, ও হলো রাজনীতিবিদ। বোঝার জন্য ধন্যবাদ স্যার। আচ্ছা বাবু, সেই ছেলেটা কোথায়? কোন ছেলেটা স্যার? ওই যে সুমন, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার চাচাতো ভাই সুমন, একলগে বড় হয়েছি, খালে বিলে কত হাত রাইছি। ভাই আইছে বাড়ি ধরে, ভাই নিখোঁজ হয়ে গেছে, দেশে কি খবর দেব? ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ, তারা জন্মের ফাউল,